সবারই একটা শখের একটা ফেসবুক পেজ আছে। দেখা গেল ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না, কিন্তু লাইক ফলো হয়ে গেছে, ৫,০০০ লাইক ফলো হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না। এখন এইটা করার জন্য কি করতে হবে? আজকের এই ট্রিক্সটা সবারই খুবই উপকার হবে, যারা হচ্ছে নতুন আছেন ফেসবুক পেজ গ্রো করার জন্য। আলটিমেটলি হচ্ছে ফেসবুক পেজ খুব ইজিলি হচ্ছে আপনি গ্রো করতে পারবেন। সেটা জানার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এই ট্রিক্সটা খুবই সুন্দরভাবে স্মুথলি ইউজ করবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনি ফেসবুক পেজের যে অফিসিয়াল যে এটা সেখানে চলে যাবেন। সেখান থেকে তারপর হচ্ছে একটা পেজের থেকে, যে পেজটা হচ্ছে আপনি ওয়াচ টাইম নেবেন, মানে যে পেজে ওয়াচ টাইম নেবেন এবং যে ভিডিও দিয়ে ওয়াচ টাইম নেবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে নেবেন। তো আমি হচ্ছে একটা পেজ থেকে নিচ্ছি আমি সেটা, এই যে এখান থেকে আমি একটা পেজ নিচ্ছি, এই পেজটা থেকে নিলাম আমি। যাওয়ার পরে পেজের জাস্ট শুধু আমি লিঙ্কটা কপি করব। এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে জাস্ট এখানে কপি করব। কপি করলাম। কপি করার পরে আমার এখানে কাজ শেষ। এখান থেকে আমি চলে যাব, আমি একদম চলে যাওয়ার পরে ক্রোমে চলে যাব। ক্রোমে গেলাম আমি। ক্রোমে যাওয়ার পরে এখানে লিখব আমি, এখানে লিখব হচ্ছে ফেসবুক মানে এফভি, এই যে ইএমভিএটি, এটা আমি ক্লিক করে দিলাম আমি লিঙ্কে। দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আছে সেখানেই হচ্ছে ক্লিক করব। একটু দেখে নেবেন ফেসবুক এই যে অথরাইজেশনে যেটা, সেটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখানে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। জুম করে দেখানোর কারণ হচ্ছে আপনারা যে প্রপারলি করতে পারেন। কারণ এখানে যারা হচ্ছে আমরা নতুন যারা আছি, তারা ফেসবুক যারা চালাচ্ছি, তারা কিন্তু হচ্ছে ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারতেছে না, যার জন্য আপনাদেরকে আমি আজকে দেখানো। পরে আপনি যে কোডটা কপি করে আনছেন এটাকে কী করতে হবে, একদম সিলেক্ট করে এটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে আপনার যে কপি করা যেই ইয়েটা আছে সেখানে কী করব, আমি এনে পেস্ট করে দেব। দিলাম পেস্ট করে। তারপর গেট কোডের মধ্যে ক্লিক করব আমি। গেট কোডে ক্লিক করলাম। দেন এখন ম্যাজিক দেখেন কীরকম। তারপর হচ্ছে এখান থেকে এই যে শেয়ার বাটন, এই যে দেখেন এখানে একটা শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করব। আমি ক্লিক করে দিলাম আমি। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা কপি লিঙ্ক আর একটা ইমবেড। আমি কী করবো, ইমবেডটা নিব। আমি ইমবেডের মধ্যে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কপি যে অপশনটা আছে এখান থেকে আমি কপি করে দিলাম। কপি শেষ, এখান থেকে কাজ শেষ। আবার সেমভাবে আমি করব, আরেকটা ট্যাব নিব আমি। নিলাম ট্যাব। নেওয়ার পরে আমি এখানে সার্চ করব হচ্ছে W3 স্কুল এমবেড ভিডিও। এই যে W3 স্কুল এমবেড ভিডিওতে আমি কি করব, সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখেন হচ্ছে HTML ভিডিও প্রথম যেটা থাকবে সেটার মধ্যে ক্লিক করে দেব। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কাজ হচ্ছে দেখেন এখানে খুঁজে বের করতে হবে যে রিপিট ভিডিও কই আছে। অটো প্লে, এই যে দেখেন HTML ভিডিও অটো প্লের মধ্যে আছে। তো আমি কি করব, ট্রাই ইয়োরসেলফের মধ্যে ক্লিক করব এবং এখানে যে কোডটা আছে সেটা কি করব, আমি রিমুভ করে দেব। আমি এখানে কোডটা কি করতেছি, আমি রিমুভ করে দিচ্ছি আমি। আমরা যে কপি করা যে এমবেডটা নিয়ে আসছিলাম সেই এমবেডটা কি করব, এখানে আমি এখন পেস্ট করে দিব। দেখেন আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে যখন আসবেন, আসার পরে কিন্তু দেখা গেল যে আমি এখানে কোডটা যখন দিচ্ছি, কারণ কোডটা একটু প্রবলেম হতে পারে, তার জন্য আপনারা কি করবেন, এখান থেকে একটু ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। আমি কি করলাম, এখান থেকে ডেস্কটপ মোড করে নিলাম, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেন এখানে দেখেন আমি কোডটা দিলাম, কোডটা দিলাম না, দেওয়ার পরে একটু ব্যাক দেবেন, মানে এন্টার দিবেন। দেওয়ার পরে আবার কি করবেন, এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে পেস্ট। এখন কিন্তু নিয়ে নিচ্ছে সে, কারণ ওর কাজই হচ্ছে দেখা গেল যে করা। তা আবার কি করবেন, একটা এন্টার দিয়ে এখানে আবার চাপ দিয়ে ধরবেন, আবার পেস্ট করবেন। এভাবে আপনি যতগুলি পেস্ট করবেন, করে কি করবেন, রানে ক্লিক করে দেবেন। এই যে রান, এখানে ক্লিক করে দিলাম আমি। দেন দেখেন কি হয়, এই যে দেখেন ভিডিওগুলি চলে আসছে এখানে। এখন আপনি এখান থেকে যদি প্লে করেন, আপনি প্লে করেন, দেখেন সবগুলি ভিডিও আশা করি আপনাদের খুবই উপকার হবে। আপনারা যদি উপকার হয় অবশ্যই ধন্যবাদ।